সমস্ত ত্রিপুরা ভিআরপি এর জন্য আমরা আমাদের বেতন চেক দাবি করছি, যা আমাদের সরকারের অধীনে সামাজিক অডিট ইউনিটের জন্য কাজ করি। 2024 বছরের গত 5 মাস ধরে আমরা এখনো আমাদের পেমেন্ট পাইনি। হেড অফিসে কোনো ডিরেক্টর না থাকায় এখন অফিসিয়াল কাজের মেয়াদ শেষ হওয়ার আগে আমরা আমাদের পেমেন্ট পেতে চাই। আর কিন্তু মুসলিম সম্প্রদায়ের তাদের ঈদ উল ফিতর আসছে। এখানে দৃষ্টিকোণ থেকে প্রধান দাবি 2-3 দিনের মধ্যে আমাদের প্রাপ্য অর্থ প্রদান করা হয়। গত 9 বছরে আমরা কি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি সে বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। আমরা সময় সময় পেমেন্ট পাইনি এবং স্মারক অনুযায়ী বার্ষিক 200 দিন আমরা মজুরি অনুযায়ী কাজ পাইনি, কিন্তু আমরা বছরে মাত্র 70-80 দিন পাই। কিছু ভিআরপি তাদের মাত্র 40-50 দিন আগে তাদেরকে কাজ পান। এই পরিস্থিতি আমাদের ভিআরপিতে একে অপরের প্রতি ঘৃণা নিয়ে আসে। আমরা আমাদের শ্রমিক পরিবারকে সাহায্য করতে পারছি না এবং দৈনন্দিন জীবিকা নির্বাহ করা কঠিন। এবং কিছু আরডি এবং ভিআরপি ব্লকের দলনেতা হিসেবে তাদের ব্লক রিসোর্স পার্সন ভিআরপি নেই। এজন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। এই উদ্দেশ্যে বহুবার ডিএম এবং কালেক্টরের অধীনে আমাদের লিখিত দেওয়া হয়েছে যে আমরা কি খারাপ পরিস্থিতির মধ্যে আছি। তাই আমরা সরকারের কাছে চাই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বিষয়গুলি দেখা উচিত। 2016 সালের বছর সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সরকারের অধীনে থাকা সমস্ত কর্মীদের, বেসরকারি কর্মচারী বা দৈনিক মজুরি শ্রমিকদের মাসিক সম্মানী ভিত্তিতে বেতন দিতে হবে। কিন্তু আমরা ভিআরপিরা এই সুযোগ পাইনি। তাই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সরকারকে এই বিষয়গুলি দেখা উচিত এবং প্রয়োজনীয় কাজ করুন। এখন পরিচালকদের কর্তৃপক্ষের ব্যক্তি চার্জ করুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পেমেন্ট পেতে পারি আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা অসহায়, তাই সরকারের উচিত পরিচালক আসনের প্রধান কার্যালয় এসও বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমার নাম হচ্ছে কি মাইকেল ডার্লং। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেন? এখন বর্তমানে আমি একজন ভিলেজ রিসোর্স পার্সন ভিআরপি, গৌরনগর ব্লকের আন্ডারে ঊনকোটি ডিস্ট্রিক্ট। কি সমস্যা আপনাদের? ওতে আমাদের এখন সমস্যাটা হলো গিয়া অর্থ বিগত 2024 সালে আমাদের যে বকেয়া টাকাটা আমরা যে কাজ করেছিলাম প্রত্যেক পঞ্চায়েতে, যে আমরা কাজ করেছিলাম সেটা আমরা এখনো পাইনি, ওটা আমাদেরকে প্রদান করা হয়নি। 5-6 মাস ধরে আমাদের এই টাকাটা, যার কারণে এখন ডাইরেক্টর অফিসে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু ডাইরেক্টর অফিসে ডাইরেক্টর না থাকার কারণে আমাদের পুরান ডাইরেক্টর স্যার উনি 28 ফেব্রুয়ারি 2025-এ উনি রিটায়ারমেন্টে গেছেন। ডাইরেক্টর স্যার না থাকার কারণে এখন আমাদের এই টাকাটা এখন বঞ্চিত আছে, বলতে প্রদান করা হইতেছে না। তো আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাইছি যে আমাদের বকেয়া টাকাটা, বেতন যে আছে এটা আমাদের প্রদান করা হোক। এই কারণ সামনে নতুন বছর আসছে, নতুন বছর আসলে তো এটা রিফান্ড করা হবে। এখন আমাদের ফান্ডের টাকা আছে, আর এই আমাদের ফান্ডের থেকে আমাদেরকে টাকাটা প্রদান করা হোক, এটাই আমরা চাইছি। এবং সামনে ঈদ, আর আমাদের মুসলিম ভাই বোনদের সম্প্রদায়ে সামনে ঈদ আসছে। অনেকের যেমন ধরো 5 মাসের এবং 3 মাসের এমন বকেয়া টাকাটা হয়ে গেছে বলতে। আমরা এখন ডাইরেক্টর না থাকার কারণে আমরা সরকারের কাছে আমরা দাবি চাইছি যে অতি শীঘ্রই যে দায়িত্ব দিয়ে একজন ডাইরেক্টর ইনচার্জ হিসাবে চার্জে দেওয়া হোক এবং আমাদের যে টাকাটা প্রদান করা হোক। সারা রাজ্যে এরকম অল ত্রিপুরা সারা রাজ্য, ত্রিপুরার সারা রাজ্যে এরকম সবার টাকা আটকে পড়েছে। আপনারা বক্তব্য হলো আপনাদের বকেয়া টাকা পাওয়ার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বকেয়া টাকাটা প্রদান করা হোক। ঠিক আছে। আমাদের কিছু কিছু সমস্যা আছে বলতে, কিছু কিছু ডিস্ট্রিক্টের মধ্যে বলতে ব্লক রিসোর্স পার্সন নামে প্রত্যেকটা ব্লকে একজন টিম লিডার হিসেবে একজন দেওয়া হয়, ব্লক রিসোর্স পার্সন। ওদের সেটা আমাদের টিম লিডার। তো অন্যান্য কিছু কিছু ডিস্ট্রিক্টের আন্ডারে ব্লকে সেই টিম লিডার না থাকার কারণে আমাদের ভিআরপি ভাই বোনরা অনেক সমস্যা ফেস করতেছে। যেমন কল্যাণপুর ব্লকের আন্ডারে ব্লক রিসোর্স পার্সন নাই, যার কারণে তারা কাজ করতে খুব কষ্ট হইতেছে। আর অন্য ব্লকে থেকে আইএসএর ওই তারা ব্লকের আন্ডারে পঞ্চায়েতে তারা কাজ করে জায়গা। আর এখানে আমাদেরকে যখন মেমোরেন্ডাম দিয়েছিল তখন আমাদেরকে 120 থেকে 30 দিনের কাজ প্রদান ছিল, তারপরে যখন আমরা ট্রেনিং করেছিলাম, ট্রেনিংয়ের চলাকালীন সময় আমরা বলেছিল যে 200 দিনের কাজ দেওয়া হবে। আর আমরা ডিমান্ডও করেছিলাম, ডাইরেক্টর অফিসে গিয়েছিলাম আমরা সবাই মিলে,
অল ত্রিপুরা ভিআরপি। তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমরা এটা হাই অথরিটি লেভেলে সরকারের নজরে আমরা দিয়ে দেব, আর বলে দেব উপর মহল থেকে যদি অর্ডার আসে তাহলে আমরা দিয়ে দেব। আর আমাদের মেইন ডিমান্ড হয়েছে যে আমাদের মান্থলি হনোরেরিয়াম বেসিক বলতে স্যালারি, ওতে একটা মান্থলি স্যালারি আমাদেরকে প্রদান করা হোক। এটা হচ্ছে আমাদের এই মূল বক্তব্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে যদি মান্থলি স্যালারি না দেওয়া হয় তাহলে আমাদেরকে 200 দিনের প্রত্যেক বছরে 200 দিনের কাজ প্রদান করা হোক। আর আমাদের যে ওয়েজেসটা এখন বর্তমানে আছে 462 টাকা, হ্যাঁ 462 টাকা। আর প্রত্যেকটা এখন পঞ্চায়েতে আমরা 7 দিন করে আমরা অডিট করি, ওতে 7 দিনে 7,000 7,500 টাকার মতো আছে, একটু কম। কিন্তু একটা পঞ্চায়েতে 7,000 টাকা করে, এটা আমাদের পারিবারিক বলতে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এটা চলতে খুব কষ্ট হইতেছে, বলতে 462 টাকা। এখন দেখেন রোজগারে বাড়িতে করে বোধে যারা বাড়িতে গিয়ে কাজ করে নিম্নত 500-600 টাকা হাজিরা দিতে হয়, কিন্তু আমাদের এখন ওয়েজেসটা বলতে আমাদের দিনে 462 টাকা শুধু প্রদান করা হইতেছে এখন বর্তমানে। আর আমাদের আগে 12 দিন আছিল, এরপরে কম করে 9 দিন দেওয়া হয়েছিল, এরপরে এখন 7 দিন করে। সরকার আমাদের জন্য অল ত্রিপুরা ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সনের জন্য একটা স্টেপ নেওয়া উচিত, যে আমাদের